বিগত ক্লাসে আমরা তো আলোচনা করেই ছিলাম ক্রিটিসিজম কি বা ওয়ার্ক প্লেসে ক্রিটিসিজম কয় রকমের হয় বা সেটা কি একটা আনফেয়ার ক্রিটিসিজম এবং আরেকটা হচ্ছে ওয়ার্ক প্লেসে একটা ক্রিটিসিজম রয়েছে। এই যে বিভিন্ন অসাধু কিছু ক্রিটিসিজম যেটা অযথা অন্যায্য কিছু ক্রিটিসাইজ রয়েছে, আবার কিছু রয়েছে তোমার উইক পয়েন্ট নিয়ে যে তোমার দুর্বলতা কি, সেই তোমার আমার দুর্বলতর যে জায়গাটা রয়েছে, যে প্রচণ্ড দুর্বল জায়গা, যে উইকনেস যেটা আমার রয়েছে, সেই বিষয় নিয়ে কেউ ক্রিটিসাইজ করে। ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমার দুর্বলতা রয়েছে বা আমি পারছি না বিষয়টা, সেটা নিয়ে ক্রিটিসাইজ করবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আনফেয়ার কিছু নেগেটিভ কিছু ক্রিটিসাইজ রয়েছে, যে ক্রিটিসাইজগুলোর জন্য কিন্তু আমাদের মানে প্রচণ্ড মনে আঘাত লাগে এবং তুমি বলতে পারো যে সেই ক্রিটিসিজমের জন্য কিন্তু আমাদের মেন্টালি অনেকটা একটা নেগেটিভ ভাইবস কাজ করে। সেক্ষেত্রে হয়তো আমার বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, আমার লুক হতে পারে, আমার অ্যাটিটিউড হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আনফেয়ার ক্রিটিসিজমের মধ্যে পড়ছে। তাহলে এই যে আনফেয়ার ক্রিটিসিজম বলো আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলো, যে ক্রিটিসিজমই বলো, এবার আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু এই দুই রকম ক্রিটিসিজমই দেখা যায়। মানে আমাদেরকে কিন্তু আমরা যখন কোথাও একটা কাজ করতে যাই, সেটা কাজের সূত্রে হোক, সেটা পড়াশোনার সূত্রে হোক, যখন আমরা একজনের থেকে বেশি 4জন 5জন এক জায়গায় হই, তখনই কিন্তু এই ক্রিটিসিজমের এই সমস্যাটা তৈরি হয়। কেননা সেখানে ভ্যারাইটি প্রচুর থাকে। আমি এক জায়গা থেকে বিলং করছি, আমি একটা ফ্যামিলি থেকে বিলং করছি, আমি একরকমভাবে ব্রন অ্যান্ড বট, আরেকজন আর অন্যরকমভাবে মানুষ হয়েছে, বড় হয়েছে, তার মেন্টালিটিতে তার থিঙ্কিং আলাদা, আমার থিঙ্কিং আলাদা, বা আমি একরকমভাবে ভাববো বিষয়গুলোকে, অন্যজন আরেক, সেটাই তো স্বাভাবিক। তো এই যে এইরকম আমাদের মানে বিবিধের মাঝে যে একটা বিষয় রয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের এই ক্রিটিসিজমটা খুব কাজ করে, প্রচণ্ড কাজ করে। সেই ক্ষেত্রে এখানে এবার আমাদের ওয়ার্ক প্লেসে ও আমাকে ক্রিটিসাইজ করলো বলে হায় আমি এখন কি করব, আমি পড়াশোনা ছেড়ে দেবো বা আমি কাজটাই ছেড়ে দেবো, আমার কাজ, সেটা নয়। আমাদের সেই বিষয়গুলোকে, সেই ক্রিটিসিজমগুলোকে কাটিয়ে উঠে আমাদের লাইফটাকে সুন্দরভাবে লিড করতে হবে। সেটাই আমরা কিভাবে এই বিভিন্ন ক্রিটিসিজমগুলোকে, বিভিন্ন যে ক্রিটিসাইজ করা হবে, সেই বিষয়গুলোকে নেগেটিভলি না নিয়ে পজিটিভ নিয়ে আমাদের যাতে সুবিধা হয়, আমাদের যাতে ভবিষ্যতে আমাদের ক্যারিয়ারে যাতে কোনো রকম ব্যাড ইফেক্ট না পড়ে, সেটা কিভাবে কি করব, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ডিল উইথ ক্রিটিসিজম অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। কী করে আমরা এই ক্রিটিসিজমকে আমাদের ওয়ার্ক প্লেসে, কী করে ক্রিটিসিজমগুলোকে আমরা হ্যান্ডেল করব, কী করে আমাদের মানে মেনটেন করব, কী করে আমরা মেনে নিব বা কী করে সেগুলোকে ইগনোর করব, এই বিষয়টি কিন্তু আজকে আলোচনা করছি। হাউ টু রেসপন্স টু আনফেয়ার ক্রিটিসিজম। ফার্স্ট কি, যে বিভিন্ন অন্যায্য যে ক্রিটিসিজমগুলো রয়েছে, যে আনফেয়ার ক্রিটিসিজমগুলো রয়েছে, সেই ক্রিটিসিজমগুলো যদি হয়, সেই ক্ষেত্রে আমি তাদের সঙ্গে বা সেই সময়ে অ্যাট এ টাইম আমি কী রিয়াকশান দেবো বা কীভাবে সেগুলো হ্যান্ডেল করব। ফার্স্ট কি, যে আনফেয়ার ক্রিটিসিজমগুলো থাকবে, সেটা কিন্তু সত্যি আমরা বিগত দিন পড়েছিলাম। আনফেয়ার ক্রিটিসিজমে কিন্তু প্রচণ্ড রুড একটা লোকজন রুডভাবে বলবে, চিৎকার চেঁচামেচি করবে, তোমার ফেইলিয়ার, তোমার উইকনেস নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবে, হাসাহাসি করবে, তোমার স্ট্যাটাস, তোমার লুকস, এগুলো নিয়ে আলোচনা হবে। সেই ক্ষেত্রে এই আনফেয়ার ক্রিটিসিজমগুলো যখন হবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে লোকজন হাজার রকম কথা বলবে, সবার মেন্টালিটি সমান নয়, তোমাকে সেটা ইগনোর করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওর ভালো লাগেনি আমাকে, বা আমার এই বিষয়টাকে, আমি যে দেখতে আমি যেমন, সেটা হয়তো ওর চোখে আমাকে ভালো লাগছে না, তাই ও আমাকে এরকম ক্রিটিসাইজ করেছে। ওরা কিছু বললো মানে সঙ্গে সঙ্গে আমি একদম প্রচণ্ড রেগে গেলাম, রেগে গিয়ে রিয়্যাক্ট করছি, ওকে 4টে আজে বাজে কথা বলছি, সেটা নয়। আমাকে মাথায় রাখতে হবে যে লোকজন 10টা লোক 10 রকম মেন্টালিটি নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা 10 রকম ফ্যামিলি থেকে বিলংস করছে। সেই ক্ষেত্রে প্রচুর আলাদা থাকবে, ভ্যারাইটিস থাকবে, সেটা মেনে তারা যখন কিছু বলবে, তারা যদি আমাদেরকে কিছু বলেও, সেটা আমাদের জাস্ট ইগনোর করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ও বলেছে, তার সঙ্গে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করতে পারবো না। নেক্সট কি, ট্রাই টু ফাইন্ড ইউজফুল অ্যাডভাইস ইন দ্য ক্রিটিসিজম। এই যে বিভিন্ন ক্রিটিসিজমগুলো থেকে মানুষ তো অনেক রকমভাবে ক্রিটিসাইজ করে, সেই ক্রিটিসিজমগুলো থেকে, সেই সমালোচনাগুলো থেকে
কোন সমালোচনা পার্টিকুলার কোন জিনিসটা তুমি পয়েন্ট আউট করলে সেটা তুমি যদি চুজ করো, সেটা নিয়ে তুমি যদি একটু এগোও, তাহলে তোমার লাইফে সুবিধা হবে বা তোমার সুবিধা হবে, তোমার জীবনযাত্রার ক্ষেত্রে সুবিধা হবে, তোমার লাইফে ইমপ্রুভমেন্ট হবে, সেটা তোমাকে কিন্তু বেছে বের করতে হবে। খারাপের মধ্যেও ভালো রয়েছে। আমায় নিয়ে সমালোচনা করছে মানেই শুধু আমার মধ্যে খারাপ জিনিসটাই রয়েছে, শুধু খারাপে পরিপূর্ণ, সেটা নয়। আমার মধ্যেও ভালো কিছু রয়েছে যেটা আমার হয়তো চোখে পড়েনি। তারা খারাপের মাধ্যমে তারা বারবার বলছে যে তোমার এই জিনিসটা খারাপ, এটা উইকনেস রয়েছে, কিন্তু তার মাধ্যমে আমি কিন্তু সেখান থেকে আমার উইক পয়েন্টটা আমি বের করে সেটাকে কিন্তু সমাধান করার চেষ্টা করতে পারবো। তাহলে সবসময় খারাপ বলছে মানেই যে খারাপ সেটা নয়, সেখান থেকে আমাকে ভালো দিকটা কিন্তু আমাকে বেছে নিতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে আনফেয়ার ক্রিটিসিজমগুলো রয়েছে, ইয়োর স্ট্রেংথ অ্যান্ড ইয়োর অ্যাকমপ্লিশমেন্ট, এই বিষয়গুলো কিন্তু তোমার স্ট্রেংথ, তোমার এটা কিন্তু শক্তি বলা চলে। কি শক্তি? আজকে তোমার দুর্বলতা, আজকে তোমাকে কেউ বললো যে তুই কেমন করে খাচ্ছিস বা তুই কেমন করে হাঁটছিস, ওর হাঁটাটা কেমনই একদম অ্যাবনর্মাল লাগছে। তুমি শুনলে তোমার খুব কষ্ট হবে যে আমাকে এইভাবে সমালোচনা করছে বা আমার বিষয়টি নিয়ে এইভাবে কথা বলছে। তুমি কি করলে? তুমি পরের দিন পর্যবেক্ষণ করো যে তুমি কি সত্যি সেইভাবেই হাঁটছো বা তোমার হাঁটাটা কি সঠিক নয় বা সেখানে কি কোনো অসামঞ্জস্য দেখা দিচ্ছে। তুমি কিন্তু সেখান থেকে তোমার ভুলটা পয়েন্ট আউট করতে পারছো এবং সেটা চেষ্টা করতে হবে সেটা কি করে সমাধান, সেটা সত্যি হলে সেটাকে সমাধান করছো। তাহলে এই যে ক্রিটিসাইজটা তো তোমার ভালোর জন্যই হচ্ছে, তো সেটাকে তোমাকে মানতে হবে। এবং অবশ্যই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে তোমার সম্পর্কে যদি কোথাও খুব বাজেভাবে ক্রিটিসিজম হয়, সমালোচিত হও, তুমি দেখা গেলো প্রচণ্ডভাবে সমালোচনা হচ্ছে, সেখানে তুমি আর থাকতে পারছো না, তোমার ভালো লাগছে না, তারা খুব আজে বাজেভাবে কমেন্ট করছে, তুমি তাদের সেই কমেন্টগুলো, তাদের কথাগুলো তুমি ঠিক নিতে পারছো না, তাহলে তুমি সেখান থেকে সেই জায়গাটা থেকে তুমি সরে যাও। তোমার ভালো লাগছে না, তারা আলোচনা করছে করুক, তোমার অ্যাবসেন্সে আলোচনা করছে করুক, তোমার কি যায় আসে? তুমি কিন্তু বলবে, তুমি তো শুনতে পাচ্ছ না, তুমি সেখান থেকে সরে যাও। এই হচ্ছে আনফেয়ার ক্রিটিসিজমগুলো হ্যান্ডেল করার পদ্ধতি। এইভাবেই কিন্তু আমরা আনফেয়ার ক্রিটিসিজমগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারি। আর আমাদের কিন্তু প্রত্যেক নিয়ত, আমি এর আগের বিগত ক্লাসেও বলেছি যে আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও সমালোচনার পাত্রপাত্রী হতেই হয়। আমরা প্রত্যেকেই সমালোচিত হই সব জায়গায়, ফ্যামিলিতে বলো, বন্ধুবান্ধবের মাঝখানে বলো, কাজের ক্ষেত্রে বলো, টিউশনি বলো, স্কুল বলো, যে কোনো জায়গায় আমরা কিন্তু সমালোচিত হই। তো সেই সমালোচনাকে আমার সম্পর্কে এই বললো, এখন কি হবে, এই বললো, ও এটা আসে না, ঠিক আছে, ওর মনে হয়েছে, ও বলেছে, আমাকে কিন্তু এইভাবে নিতে হবে। সেই নেগেটিভের মাঝখানে নেগেটিভ থেকে কিন্তু আমাকে পজিটিভটাকে তুলতে হবে, সেই নেগেটিভের ভেতর থেকে আমাকে পজিটিভটাকে সুন্দর করে বের করে তবে কিন্তু আমাকে সামনে এগোতে হবে। তবেই কিন্তু আমি এই সমালোচনাগুলোকে কাটিয়ে একটা সুস্থ জীবন লিড করতে পারবো, একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আমি যদি তাদের সেই সমালোচনাকে ধরে রাখি, তাহলে কিন্তু আমার জীবনযাত্রা অতটাও সহজ হবে না। নেক্সট কি আসছে, হাউ টু রেসপন্স টু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আনফেয়ার ক্রিটিসিজম গেল, যে অন্যায্য যে বিষয়গুলো রয়েছে, মানে অসামাজিক কিছু যেটা প্রয়োজনীয় নয়, সেটা আমি কী করে হ্যান্ডেল করবো। নেক্সট হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে এই ক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করব। এই ক্ষেত্রে আমরা যখন আমাদের সমালোচনা করা হবে, আমি হয়তো কোনো একটা কাজের জায়গায় আমি সমালোচিত হচ্ছি, আমার কোনো কাজ, আমার উইকনেস নিয়ে সেখানে সমালোচিত হচ্ছে বা সমালোচনা হচ্ছে, আমি সমালোচনার মূল বিষয়বস্তু, সেই ক্ষেত্রে তাদের কাছে আমার রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট বলতে তাদের কাছে আমার জানতে হবে, আচ্ছা আমার এটা এইরকম হচ্ছে, আচ্ছা তাহলে কি করা যায়, তোমরা একটু বলো তো, একটু পরামর্শ দাও। আচ্ছা আমি তো জানি না, বা আমার এই বিষয়টা সম্পর্কে জানা নেই, একটু পরামর্শ দাও তো, যে এই বিষয় এখন আমি কি করতে পারি বা এখন আমি কি করতে পারি। আচ্ছা এটাতে, আচ্ছা তাহলে আমি এই স্কিলগুলো ডেভেলপ করব বা এইভাবে চলবো, আচ্ছা এইভাবে চললে আমার এটা হবে, আচ্ছা ওকে ঠিক আছে, তুমি চেষ্টা করো। তারপর যে তোমার যে ইনস্ট্রাক্টর রয়েছে, তোমার স্যাররা রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে তোমার সেই উইকনেসটাকে দূর করার চেষ্টা করো নিজেকে ইমপ্রুভ করার।
তুমি বারবার চেষ্টা করো। একবার হচ্ছে না, তাদের কাছে বারবার জিজ্ঞাসা করো যে আচ্ছা এইভাবে, এটা তো আমি এইটা ট্রাই করেছিলাম, এইরকম রেজাল্ট হলো, তাহলে এখন কি করি, একটু পরামর্শ দাও। বা তাদের কাছে চেষ্টা করতে হবে তাদের যে মোটিভ, তারা কি বলতে চাইছে, তারা এই যে আমার উইকনেসটা, আমার এই দুর্বলতাটা, ওরা কি আদৌ আমার এই দুর্বলতাটাকে দুর্বলতা হিসাবে দেখছে নাকি কম্পিটিটর হিসাবে দেখছে, যে না ও দুর্বল নয়, ও আমাদের থেকে ভালো পারছে, সেই হিসাবে ক্রিটিসিজমটা হচ্ছে, নাকি আমি ওদের থেকে কম, আমি ওদের থেকে পারছি না, কমা, বা আমার থিঙ্কিংটা ওদের থেকে কমজোরি, তার জন্য ক্রিটিসাইজ করা হচ্ছে। সেই থিঙ্কিংটা কিন্তু তোমাকে বুঝতে হবে, তাদের টেন্ডেন্সিটা তোমাকে বুঝতে হবে, তারা কি বোঝাতে চাইছে। তোমার কাজটা আদৌ, তোমার কাজটা একদম সম্পূর্ণ ফলস, নাকি তোমার কাজে কিছুটা হলে কিছু অংশ শুধু চেঞ্জ করতে হবে, কি বলতে চাইছে সে মোটিভটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তারপর তুমি তোমার উইকনেসটাকে চেঞ্জ করো। নেক্সট কি, যখন তুমি দেখবে যে না তোমার ক্রিটিসিজমগুলোকে, তোমার এই উইকনেসগুলোকে তুমি দূর করতে পারছো না, তাদেরকে প্রশ্ন করো, তাদের সঙ্গে আলোচনা করো বিষয়টা নিয়ে, যে আচ্ছা যদি তোমার এটা হতো তাহলে তুমি এরকম সিচুয়েশনে তুমি কীভাবে হ্যান্ডেল করতে। তাদের কাছ থেকে অভিজ্ঞতাগুলোকে নাও, তাদের অভিজ্ঞতাগুলোকে জড়ো করে সেখান থেকে তুমি সমাধান করার চেষ্টা করো। প্রত্যেকের অভিজ্ঞতা সেম নয়, প্রত্যেকের চিন্তাধারাও সেম নয়, আমি একরকমভাবে ভাববো, তুমি আরেক রকম ভাববে, সেটাই স্বাভাবিক। সেখান থেকে তুমি দেখো তুমি কোনটা নিতে পারছো। তোমার হয়তো সেটা তোমার মাথায় আসেনি, কিন্তু তাদের কথা শুনে, তাদের মোটিভ থেকে, তাদের যে অভিজ্ঞতা থেকে তুমি কি নিতে পারছো, কোনটা তোমার ভালো লাগছে সেইভাবে নাও। তোমার এই যে তারা যে ধরে দিচ্ছে, তারা যে তাদের মাঝখানে যে তুমি সমালোচিত, সেখান থেকে তোমার যে পয়েন্টে রয়েছে সেটা তুমি সমালোচনা হচ্ছ, সেটাকে তুমি নেগেটিভভাবে না নিয়ে তুমি পজিটিভলি দেখো যে না আজকে ওরা আমার দুর্বলতাটা ধরতে পেরেছে বলে আজকে আমার এই দুর্বলতাটাকে আমি কাটাতে পেরেছি, বা আমি দুর্বলতাটাকে বুঝতে পেরেছি যে এটা আমার উইকনেস, এটা আমার উইক পয়েন্ট, সেটাকে আমি সমাধান করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব। কখনো নেগেটিভভাবে নয়, পজিটিভলি নিতে হবে। তাহলে অবশ্যই তোমরাও প্রত্যেকেই চেষ্টা করবে। এই যে আমরা প্রত্যেকে, আমি বারবার বলছি, প্রত্যেকেই, তুমি আমি প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই কিন্তু সমালোচনার মুখ্য মানে মেন বিন্দু আমরা প্রত্যেকেই হই। সে কেউ কর্মক্ষেত্রে হয়, কেউ বন্ধুদের মাঝে হয়, কেউ ফ্যামিলিতে হয়, এক এক জায়গায় এক এক রকমভাবে আমাদের ফেস করতে হয়। কিন্তু সেই সমালোচনাতে থেমে থাকলে হবে না। সেই সমালোচনা থেকে যে পয়েন্টটা তোমার নিলে তোমার ক্যারিয়ারে, তোমার লাইফে তোমাকে সাহায্য করবে, তোমার ভালো লাগবে, তোমার ক্যারিয়ারটাকে তুমি ডেভেলপ করতে পারবে, সেটা তোমাকে বেছে বের করতে হবে এবং সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে, সেই উইকনেসটাকে দূর করার চেষ্টা করতে হবে। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, যদি কোনো রকম কোনো এনকোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত রকম সমাধান করে দেওয়ার, বা সমস্ত সমস্যার সমাধান যাতে চেষ্টা করবো অবশ্যই করে দেওয়ার। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা আসবো।